ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 4। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ চতুর্থ অধ্যায়, ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায়। দাঁড়াও বলছি, একটু ওয়েট করো। তেহরান ঘোষণা কি? রুজভেল্ট ও স্ট্যালিন ও চার্চিল তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেন তাই হলো তেহরান ঘোষণা। মস্কো ঘোষণা কি? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ফরমোজা এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে মিলিত হয়ে যে ঘোষণার দ্বারা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য একটি যুগ্ম ইশতেহার প্রকাশ করেন তাকে মস্কো ঘোষণা বলে। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ কিভাবে অর্জন করা যায়? ইউএনও সনদের 4 নম্বর ধারা অনুসারে এর সদস্য পদে গ্রহণে ইচ্ছুক যে কোনো শান্তিকামী রাষ্ট্র এই আন্তর্জাতিক সংস্থার কয়েকটি নিয়মকানুন মানার পর নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ সভার 2/3 সদস্যের সম্মতি পেলে ইউএনও সদস্যপদ অর্জন করতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কোনো সদস্য রাষ্ট্রকে কীভাবে অপসারণ করা হয়? জাতিপুঞ্জের সনদের 6 নম্বর ধারা অনুসারে কোনো সদস্য রাষ্ট্র সনদের নীতিগুলি ধারাবাহিকভাবে লঙ্ঘন করতে থাকলে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা ওই সদস্য রাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে অপসারণ করতে পারে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। বিশ্ব বাণিজ্য সংস্থা। হু এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে। সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যার উল্লেখ করো। সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 59। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? জাতিসংঘ বা লিগ অব নেশনস। জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য কি? জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য হলো যুদ্ধের করাল গ্রাস থেকে ভারী প্রজন্মকে মুক্ত রাখা। সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কি সনদের মূল অংশ? সনদের মূল অংশ নয়। সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি সহসভাপতি নির্বাচিত হন? একজন সভাপতি ও 21 জন সহসভাপতি নির্বাচিত হন। IMF এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।